আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। রেসিপি বাই ডেজির চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। শীত তো প্রায় শেষ হতে চললো, আপনাদের খাওয়া হয়েছে তো? এই রকম মুচমুচে বাঁধাকপির পকোড়া বলবেন নাকি পেঁয়াজি, আপনারাই ঠিক করুন। আগে রেসিপিটা দেখে নিন, চলুন। 5 মিনিটে তৈরি হয়ে যেতে পারে এই রকম মুচমুচে বাঁধাকপির বড়া, পকোড়া, যা ইচ্ছা বলুন। তার জন্য আমি প্রথমেই মিহি মিহি করে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা, আর পরিমাণ মতো লবণ, কালো জিরে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, অল্প একটু আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, আর জিরে ধনের গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন। আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। এবার ভালোভাবে এটাকে মাখাতে হবে। ভালোভাবে জোরে চেপে চেপে মাখালে এমনি বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে, সেই জলেই মাখা হয়ে যাবে। আর তারপরেও যদি আপনাদের মনে হয় শুকনো শুকনো হয়ে আছে, একটু জলের প্রয়োজন, তাহলে প্রয়োজন মতো জল দিতে পারেন। আমি একটা বড় পাত্রে ঢেলে এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। গরম গরম ভাত আর মসুর ডালের সাথে যদি এই রকম ভেজ পকোড়া থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আর এত ঝটপট এটা বানানো হয়ে যায়, সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। এবার বাঁধাকপির বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এদিকে বাঁধাকপির মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। আর একবার ভালোভাবে মেখে নিচ্ছি, তারপর এগুলোকে ভেজে ফেলব। অনেকের আবার বাঁধাকপির তরকারি মোটেই ভালো লাগে না, তবে এই রকম বড়া কিন্তু খুব ভালো লাগবে, একবার হলেও খেয়ে দেখবেন। তেল গরম হয়ে আসলে পেঁয়াজির শেপ দিয়ে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। একবার পকোড়া একবার বড়া, আমি কিন্তু দুটোই বলে আসছি, তো আপনারাও আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে দেবেন। এক পিঠ লাল লাল হয়ে গেলে আর এক পিঠ ভালোভাবে উল্টে দিতে হবে। আর বাইরেটা কিন্তু ভীষণ মুচমুচে হয় খেতে। বাঁধাকপির বড়াগুলো বেশ মুচমুচে হয়ে গেছে। এবার আমি এইগুলোকে উল্টে পাল্টে তুলে নেব। বড়াগুলো উল্টে পাল্টে তুলে নিয়ে আবার এক ব্যাচ ভাজতে দিয়ে দিয়েছি। একই পদ্ধতিতে আমি এগুলোও ভেজে নেব। আপনারা কিন্তু শীত থাকতে থাকতে একবার হলেও এটা বাড়িতে বানাবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটি কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই পাশে থাকার অনুরোধ রইল সব সময়। বাঁধাকপির বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে। খুবই কম তেলে এগুলোকে ভাজা যায়। আমি এটাকে সার্ভ করেছি সুইট চিলি সস দিয়ে। এই সসের রেসিপি আমার চ্যানেলে আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।